হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আবারও সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলায় বাসি সমস্ত কাজ কর্ম সেরে চলে এসেছি, বসে বললাম চা নিই। তো সকালবেলায় চাটা না খেলে কিন্তু মনটাও ভালো থাকে না, আর শরীরটাও ম্যাচ করে। তো হাজার যত কাজই থাক না কেন, যত বেলাই হয়ে যাক না কেন, চাটা কিন্তু মাস্ট। তবে হ্যাঁ, লিকার চাটাই ভালো লাগে, দুধ চা খায় না, তার কারণ মুখ টুক টক হয়ে থাকে আর গ্যাস অম্বলের তো সমস্যা আছে, সেজন্য লিকার চাটাই খাই। ঠিক আছে, তোমরা অনেকে আমাকে বলো আমি গ্লাসে কেন চা খাই। দেখো, কাপে না আমি খেতে পারি না, আর চাটা নিয়ে মানে অন্তত 5-10 মিনিট রেখে দেবো, তারপরে খাই, কারণ আমার প্রচণ্ড গরম লাগে। ঠিক আছে, তো সেই কারণে আমি গ্লাসে খাই। আর এদিকে দেখো, মেয়েকে ম্যাগি করে দিয়েছে। আমার মেয়ে কি করছে দেখো, ও ম্যাগি দিয়ে চা খাচ্ছে, একবার ম্যাগি খাচ্ছে একবার চা খাচ্ছে। সদ্য ঘুম থেকে উঠলো, বাজে এখন 8:30 বাজে। আর তোমাদের দাদাভাইকে সকালে পরোটা আর একটু আলু ভাজা করে দিয়েছিলাম, খেয়ে চলে গেল। যেহেতু আজকে সোমবার, সেই কারণে তারপরে চলে আসলাম রান্না বান্নার পাটে। ভাত হয়ে গেছে, বসিয়েছি ডাল। তো তোমাদেরকে আজকে টিপস বলবো যেটা তোমাদের খুব কাজে লাগবে, মানে সহযোগিতাও বলতে পারো। যদি তোমাদের কাজে লাগে তো আশা করি তোমাদের কাজে লাগবে। তো দেখো, আমি এই মটর ডালটা বসিয়ে মানে ঘন ঘন করে ডালটা করবো ভেবেছিলাম, তো হলুদটা বেশি পড়ে গেছে। যদি তোমাদের এরকম কোনো কারোর সমস্যা হয়, মাছের ঝোল হোক বা ডাল হোক বা যে কোনো তরকারিতে যদি হলুদ বেশি হয়ে যায়, তো হাতের সামনে যদি পুঁই শাকের পাতা থাকে 2-3টে এরকম করে দিয়ে দেবে, দেখবে হলুদটা আর বেশি লাগবে না। আর হলুদ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, একটু হলুদের গন্ধটা হয়। তো দেখো, আস্তে আস্তে কিন্তু হলুদটা সব এই পুঁই শাকের পাতাটা কিন্তু চুষে নেবে। ঠিক আছে, আর আজকে উস্তে দিয়ে মটর ডাল করবো। দেখো হলুদটা কত কম লাগছে, প্রথমে কিন্তু পুরো লাল টকটক হয়ে গেছিলো। তো চলো আজকে কি রান্না করব। তো আজকে করব ঝিঙে পোস্ত, উস্তে দিয়ে মটর ডাল আর পাট শাক ভাজা করব। পাট শাকটা ধুয়ে বাইরে রেখে দিয়েছি, যেহেতু জল পড়ছে তো সেই কারণে। আর এই যে সকালে বটবটি দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম, এটাই পরোটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে গেছে কাজে। যেহেতু আজকে একবারে রান্নাবান্না করছি, বললাম যে সোমবার আজকে নিরামিষ রান্নাবান্না, সেই জন্য। আর এত গরম পড়ছে, 2 দিন ধরে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কবে হবে জানি না। আর আমার গলা টলা দেখো কীভাবে চুলকায় গরম পড়লে। আমি আবার এরমভাবে করে একটুখানি স্টাইল করে দেখাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো সিস্টেমটা দেখলে তো, ডালটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। একটু কিন্তু হলুদ বোঝা যাচ্ছে না। তো বলো তোমাদের কেমন লাগলো টিপসটা। তো তোমরা যদি এরকম ছোটোখাটো টিপস আমার কাছ থেকে পেতে চাও, কমেন্ট করো, অবশ্যই আরও অনেক টিপস আছে বলবো। তো চলো, ডালটা হয়ে গেছে, এবার একটু সামান্য পোস্ত আর সর্ষে বেটে নিয়ে আসি, লঙ্কা কাঁচা লঙ্কা সমেত। এদিকে মেয়ে আসলে একটু আমার কাছে, তো খেলতে খেলতে মাঝামাঝি আমার কাছে চলে আসে, এটা খাবে ওটা খাবে বায়না করে। তো চলো আমি পোস্তটা বেটে নিয়ে আসি, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা, রান্না কমপ্লিট পুরো। ঠিক আছে, তো মানে অনেক কিছু সব শুকিয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, বিড়ালে মারপিট করছে। তো সেগুলো সব বেছে রান্না করলাম, অনেক লেট হয়ে গেছে, এখন 11টা বাজে। মেয়েকে খেতে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আর তোমাদেরকে ধরে ধরে সেজন্য দেখাতে পারলাম না যে কি কি রান্না করব, বাকি তাও টুকটাক অল্প অল্প করে দেখিয়েছি। কি এনেছো? ওই যে আজকে সোমবার, মেয়ে হলো নীলকণ্ঠ ফুল আর বেলপাতা নিয়ে এসে দিল। মন্দিরের গেটটা দিয়ে যাস না। কটা এনেছিস বেলপাতা? 3-4টে এনেছো? 3-4টে এনেছো? আচ্ছা, ভালো তো, 3টে করে আছে। ঠিক আছে। আর দেখো কি মেঘ করেছে, মেঘলা। থাক আর দিতে হবে না। ঠিক আছে, খুব মেঘ করেছে। আর হচ্ছে মেয়েকে বললাম যে বেলপাতা আর ফুল আনতে, তো ও নিয়ে এসে দিল। যেহেতু আজকে সোমবার, আর সোমবার মানে পুরো নিরামিষ, কী কী রান্না করেছি সবটা এখন তোমাদেরকে দেখাবো। ভাবলাম যে অনেকগুলো কাচবো, জানো তো। দেখো সব বের করে রেখে দিয়েছি, কারেন্ট নেই, অন্ধকার। দেখো সব রেখে দিয়েছি যে কাচাকুচি। তোমাদের দাদাভাইয়েরও জামা প্যান্ট রয়েছে, কালকে দূরে গেছিলো ভাড়ায়, আর সেগুলো কাচতে হবে। তো চলো এবার কি কি রান্না করেছি সেইগুলো তোমাদেরকে দেখাই। আর রান্নাঘরের যে অবস্থা দেখো, সব শুকিয়ে যাচ্ছিলো, সব বের করে রান্না করলাম। এখন ওইগুলো পরিষ্কার করব, তার আগে খেয়ে নেবো কটাই। দেখো
তো এই হচ্ছে এটা বটবড়ি ভাজা, এই যে পাট শাক, আর এই যেটা হলো ঝিঙে পোস্ত। ঝিঙেগুলো শুকিয়ে অল্প কটা হয়ে গেছে, এই যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বাটা, দেখলেই তো বেটে নিয়ে আসলাম। আর এই যে ডাল, সেই ডাল, যেই ডালে একটু হলুদটা বেশি হয়ে গেছিলো। তো দেখো তোমাদের দাদাভাই একটু ঘন ঘন করে না হলে পরে এই মটর ডাল ভালো খায় না, ভালোও লাগে না পাতলা করলে পরে। তো এই হলো আর মেনু। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, ঘর ঠর মুছবো। রোজ মুছামুছি সকালে হয়ে যায়, আজকে একটু তাড়াহুড়ো ছিল, তোমার দাদাভাই বেরোলো সেজন্য আর এগুলো সকালের কাজ করতে পারিনি। আর দেখো কীরকম মেঘটা, সকাল থেকে এত রোদ দূর আর এখন মেঘলা করেছে, যেই শুনেছে যে কাচাকাচি করবো। তো যাই হোক, কটা খেয়ে নিই, 11টা বাজে। খাওয়া দাওয়ার পরে দেখি কতদূর কি কাজ করতে পারি, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এই যে এখন সবাই কাজ মাছ সেরে সুরে স্নান ধান করে উঠলাম, এখনো মাথাটাও আশ্রয়নি, হল না তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। আর এই দেখো কত কিছু কাচাকুচি করেছি, পুরো এক গামলা। এগুলো এখন রোদে দেবো। তো যা মেঘ করেছিল, যা বৃষ্টি পড়ছিল, ভাবতেই পারিনি যে কাচতে পারবো, ভাবলাম তো যে কাচতেই পারবো না, ঠিক আছে। তারপরে দেখলাম যে রোদ বেরিয়েছে, দেখো কত, ঠিক আছে। আকাশটা পুরো ঝলমল করছে। আর অনেক দিন পর দেখো শাড়ি পরলাম, ঠিক আছে, অনেক দিন পরে শাড়ি পরলাম, ভাবলাম আজকে একটু শাড়ি পরি। এখন ছাদে যাব ওইগুলো মেলতে, তারপরে এসে মাথাটা আঁচড়াই, তারপরে মেয়েকে খাওয়াবো, আমি খাবো। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই কাজ শুধু এখন এই খাওয়াটা আর ওইগুলো মেলাটা বাকি আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খেয়ে নাও সবাই। 2টো বাজে দুপুর। এই মেঘলার জন্য এত লেট হয়ে গেল, নাহলে আমার স্নান অনেকক্ষণ আগেই হয়ে যায়। যে বললাম যে যদি রোদ ওঠে হয় না, যে বৃষ্টি হয় তারপর আবার রোদ হয়, যে যখন সব কিছু নামিয়েছি কাচাকুচু করবো বলে, তখন আর ফেলে রেখে কী লাভ। আর গরমের দিন এমনিও বৃষ্টি হলেও কেচে দিতাম, নেড়ে দিলে জল শুকিয়ে গেলে হাওয়া বাতাসে শুকিয়ে যেত, কোনো সমস্যা হতো না। তো যাই হোক, কাচাকুচি হয়ে গেছে, এখন মিলে দিয়ে আসি, ঠিক আছে। তো চলো, আবার পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো সারাদিন পর তো আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, আসলে একটা জায়গায় গেছিলাম বন্ধুরা। তো এখন বাজে 9:30, এসে তাড়াহুড়ো করে রুটি করতে করতে ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে। আর জানো তো, এবার থেকে ভাবছি প্রত্যেক দিন তোমাদের প্রত্যেক দিনের ব্লগটা দেবো। তো রুটি করা হয়ে গেছে, দুধ জাল দিলাম, এখন মেয়েকে খাওয়াবো। 9:30 বাজে, টিভি চলছিল, আমি তোমাদের সাথে ডাইরেক্টই কথা বলে ব্লগটা শ্যুট করেছিলাম, যেহেতু কপিরাইট চলে আসবে সেই কারণে। তো ভাবছি যে রোজ প্রত্যেক দিন তোমাদের কম বেশি যেটুকু পারি ব্লগ দেবো, ঠিক আছে। তো তোমরা একটু পাশে থেকে একটু সাপোর্ট করো, আর কিছুই চাই না, মানে সবাইকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে, তাহলে সবাই এগিয়ে যেতে পারবে। তো রাতের কাজ কর্ম হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো, তারপরে খাবো। তো খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো তোমার দাদা ভাই গেছে সমিতিতে, তো আসবে কখন তার নেই ঠিক, কখন আসবে জানিও না। তো আর ঘুম পাচ্ছে, সেই অনেক সকালে উঠেছি আজকে, বুঝলে। যেদিন সকালে উঠা হয় না সেদিন প্রচণ্ড কষ্ট। আর দেখো ঘুমে তো আমার চোখ মুখ ঢলে ঢলে যাচ্ছে। আর মেয়ে তো এখনও হাতে করে কিছুই খেতে পারে না, খাওয়িয়ে দিতে হয়। তো দুধ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে আজকে, যেহেতু সোমবারের দিন, নিরামিষ হলে না দুধটা কিন্তু চাই। তো রোজ নিলে পারে খাবে না, এই সোমবারের দিন নিই, কম বেশি করে সবাই একটু খায়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, তারা ফেসবুক চ্যানেলে যারা নতুন রয়েছে ফলো করে দিও পেজটাকে, আর ইউটিউবে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের দিন সবার সাথে, তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো সবাইকে টাটা, গুড নাইট, চলো।